গুড মর্নিং। তো আজকে তোমাদের সাথে আমি কুমড়ো, আলু আর পেঁয়াজের দিয়ে একটা ছেকচি মতো করে দেখাবো, যেটা রুটি বা ভাত দিয়ে খুবই ভালো লাগে। তোমরা বানিয়ে খেয়ে জানাবে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, অনেক অনেক করে শেয়ার করবে। তো গাইজ দেখো, সকাল হয়ে গেছে, এবার আমি রুটি বানাবো আর ওই তরকারি করব। তো গাইজ চলো তৈরি করাই যাক। দেখো, আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে আর কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম গাইস। দেখো গাইস, কালো জিরে তোমরা একটুখানি অল্প করে কালো জিরে দিয়ে দেবে এর মধ্যে। যেহেতু আমি ছেচকি করব, যদি ভাজা করতাম তাহলে দিতাম না, কিন্তু যেহেতু আমি ছেচকি মতো করব ওই জন্য আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এই দেখো গাইস, আমি আলু, পেঁয়াজ আর কুমড়ো আর লঙ্কা এগুলো সব কুচিয়ে রেখেছি। পেঁয়াজ, আলু, কুমড়োগুলোকে কুচিয়ে দিয়েছি, আর কটা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এই তেলটার মধ্যে এটা দিয়ে দেবো গাইস, দেখতেই পাচ্ছ। তো তোমরা বানিয়ে খেয়ে বলবে কেমন লাগছে না লাগছে গাইস। দেখো, তেল আমার গরম হয়ে গেছে, কালো জিরেটাও হালকা একটু নেড়ে নিয়েছি। তোমরা লঙ্কাগুলো চিড়েও দিতে পারো, তো আমি চিড়ে দিইনি, কেন যদি বেশি ঝাল হয়ে যায় ওই জন্য আমি চিড়ে দিই। পেঁয়াজগুলোকে এমনিতে একটু তারা ভেঙে দেবে, তাহলে খুবই টেস্ট হয়। এই চচ্চড়িটার মধ্যে অল্প একটুখানি তেল একটু বেশি দিয়ে করার চেষ্টা করবে। এমনিতে কুমড়োতে তেল ছাড়ে, অল্প তেল বেরোবেই বেশি, কিন্তু তাও তোমরা একটু তেল তেল মতো করলে রুটি দিয়ে ভীষণ সুন্দর লাগে গাইস। দেখো, আমি কুমড়ো আলু ভাজাটা পুরোটা দিয়ে দিয়েছি। কুমড়ো আলুটা পুরো দিয়ে দিয়েছি, মানে ভাজবো আগে ভালো করে, তারপরে আমি মিষ্টি দিয়ে ছেচকি মতো করব। এবার আমি প্রথমে নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে ভালো করে ভাজবো এই জিনিসটাকে। ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই তেলের মধ্যে মিষ্টি দিয়ে ছেচকি মতো করব। আলুটাকে এখন ভাজছি, দেখো গাইস, ভালো করে কুমড়ো আর আলুটাকে ভাজার জন্য প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি গাইস। তো নুন আর হলুদ দিয়ে এবার নাড়িয়ে দেবো গাইস, দিয়ে ঢেকে ঢেকে ভালো করে ভাজবো। গাইস, এখনই কত সুন্দর কালার লাগছে, ভাজা হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে। তো আলুটা আর কুমড়োটাকে ভালো করে ভাজবো, এখন আমি ঢাকা দিয়ে দেবো গাইস। এবার আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ পর খুলবো। গাইস দেখো, আমি এখানে আটা মেখে নিয়েছি ভালো করে, আর এই যে কড়া চাটু বসিয়ে দিয়েছি। এবার আমি রুটি করবো, আর এখানে কুমড়ো আলু দিয়ে ছেচকি হচ্ছে, এই আমাদের টিফিন আজ। তো গাইস দেখো, এবার আমি রুটি করবো, তার জন্য লেচি কাটছি। গাইস দেখো, তো গাইস দেখো, এবার আমি রুটিটা করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে রুটিটা বেলা হয়ে গেছে আমার, কি সুন্দর রুটিটা বেলা হয়েছে। এবার আমি চাটুতে দিয়ে দেবো গাইস। দেখো দেখো গাইস, আমার চাটুর মধ্যে এবার আমি রুটিটা দিয়ে দিলাম গাইস। দেখো, আর আমি এই ভাজাটাকে তুলে একটু নেড়ে দেবো গাইস। ঢাকনিটা খুলে আমি একটু নেড়ে দেবো গাইস। নেড়ে ভালো করে নেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো, আলুটাকে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেবো। তো ঢেকে আবার কিছুক্ষণ পর খুলবো। এদিকে আমার রুটিটাও হয়ে এসছে গাইস, দেখতে পাচ্ছ রুটিটা কি সুন্দর ফুলে গেছিলো। দেখো গাইস, রুটিটা হয়ে গেছে। এরকম করে করে আমি সব রুটি করে নেব। দেখো গাইস, তো আমার একটা একটা করে রুটি দেখো কি সুন্দর হচ্ছে।
এমনি করে রুটি শেখি, তোমরা কারা এরকম করে করে রুটি শেখো আমাকে জানাবে। তো গাইস দেখো প্রত্যেকটা রুটি আমি এমনি করে 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 নিচ্ছি গাইস। দেখো গাইস নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এবার অল্প চিনি দিয়ে দেবো গাইস। আর এরকম আর রুটিটা একটার পর একটা রুটি হচ্ছে গাইস। দেখো এরকম করে করে সব রুটি আমি ফুলিয়ে নিয়েছি গাইস। প্রত্যেকটা রুটি করে ফুলিয়ে নিচ্ছি গাইস। আর এখানে হয়ে গেছে, এবার চিনিটা দেবো। তোমরা তোমাদের আন্দাজ মতো অল্প করে চিনি দিয়ে দেবে। দেখো গাইস আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, কেন এই ছেচকিটা কুমড়ো আলুর ছেচকিটা একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে, টেস্ট হয়। তো তোমাদের আমি 1 চামচ 1.5 চামচ চিনি দিই, তুমি যতটা তোমাদের মিষ্টি খাবে সেরকম অনুযায়ী একটু চিনি দিয়ে দেবে। তাহলে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখো আমার কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ছেচকিটা হয়ে গেছে গাইস। দেখো গাইস আলু টিপে দেখে দিচ্ছি গলে গেছে সব। আর আমি এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেবো যাতে একটু লালচে মতো হয়ে যায় হালকা। গাইস দেখো ঢাকাটা খুলে দেখাচ্ছি, কতই সুন্দর হয়েছে। তো তোমরা এরকমভাবে বানিয়ে রুটি দিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো না লাগলো। তো বাই, টাটা। এবার নেক্সট ভিডিওতে সাথে থাকো, সঙ্গে থাকো মিষ্টি অ্যান্ড কথা চ্যানেলে।